কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশিদের মধ্যে ২ জনের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। নিহতদের বাড়িতে চলছে মাতম। এই মুহূর্তে সাতক্ষীরার কালীগঞ্জে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি যাচ্ছে তার কাছে। বাপি, ভারতের কলকাতা একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামান সাজুর বাড়িতে চলছে এখন আহাজারি। তার এই গ্রামে মানুষ ভাবি তার ভাবি তাকে এতই ভালোবাসতো যে ছোটবেলা থেকে মানুষ করেছে বলেই সন্তানের মতো মানুষ করা সেই ভাবিটি কিন্তু কান্নায় ভেঙে পড়েছে, বারবার ভেঙে পড়ছে বারবার। ভাই অসহায় বোধ, শোকে আহত, এইভাবেই চলছে তাদের পরিবারের কথা। গ্রামের মানুষ এসেছে তাদের সান্ত্বনা দিতে, কিন্তু তারাও শোকে বিমোহিত হয়ে পড়েছে, তারা শোকে কাতর হয়ে পড়েছে। এই গ্রামের মানুষ তারা এই আলিমুজ্জামান সাজুর মৃত্যু কখনোই মেনে নিতে পারছে না। সে গিয়েছিল সুস্থ হওয়ার জন্য ভারতে চিকিৎসা করতে, আর তার না ফেরার দেশে চলে গেল। এটি যেন মানতে পারছে না তার সহকর্মীরা, তার গ্রামের মানুষ। এই আলিমুজ্জামান বাবু সাজু যে তার এই বাড়িতে থাকতো, সেই বাড়িটি এখন শূন্য। সে একজন অবিবাহিত ব্যক্তি ছিল। তার মৎস্য ঘেরের চাষ দিয়েই সে এলাকায় যথেষ্ট মানুষের পরোপকারী মানুষ হিসাবে পরিচিত। সে এই এলাকায় ছোট বড় সকলের কাছেই ছিল তার যাওয়া আসা চলাফেরা। তার ভালোবাসা নিয়েই চলতো তাদের এই আলিমুজ্জামান সাজুর সর্বশেষ যে পরিস্থিতি। তার বাবা নেই, মা নেই, তার পরিবারে ভাই ভাবি এবং এলাকাবাসী একটাই দাবি, তার মরদেহটি তারা দ্রুত ফিরে পেতে চায়। এই ছিল আলিমুজ্জামান সাজুর বাড়ি থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরা থেকে।